হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ উইথ জিউ। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো এই যে আমি দেখতেই পেলে যে চলে এসেছি মামাবাড়িতে চলে এসেছি মকর সংক্রান্তির মেলা উপলক্ষে। তো আজকে হচ্ছে এখান পুজো, এখান কিছু একটা বলে, তো এখান পুজো যতদূর জানি। তো এখানে পাঠা বলি হয়, পুজো হয়। তো মামাবাড়িতে এসে মিষ্টি টিষ্টি খেয়ে মুড়ি টুড়ি খেয়ে বেরিয়ে পড়েছি পুজো দেখতে। আর এটা হচ্ছে শিব মন্দির, এখানে গাজন অনেক ধুমধাম করে হয়, তোমাদেরকে কোনো একটা ভিডিওতে দেখাবো। আর এই যে এখানেই পুজো হচ্ছে, তো এখানে পুজো হওয়ার পরে পাঠা বলি হবে। আর তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর এটা হচ্ছে আমার বড় মামার মেয়ে। তো আর এই যে আমার মেয়ে আপেল খাচ্ছে। তো আমরা সবাই মিলে চলে এসেছি পুজো দেখতে। তো পাঠা বলি দেখো। তো তারপরে চলে এসেছি আমাদের মামাবাড়ির কাছেই ঈশ্বরীর থানে। তো এখানেও পুজো হবে আর পাঠা বলি হবে। তো এখন পুজো হচ্ছে, এরপরে পাঠা বলি হবে। দুটো পাঠা পড়েছিল এখানেও। তো এরপরে বাড়ি চলে যাব। মা বাড়িতে গিয়ে এরপর দুপুর হয়ে গেছে, খেতে বসে পড়েছি। ভাত, ডাল, বেগুন ভাজা, ডাঁটা ভাজা, ফুলকপির তরকারি আর চাটনি। তারপর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। এবারেই তো আসল দেখার পালা। এবার হচ্ছে আমরা মকর মেলা যেখানে হচ্ছে চণ্ডীর থানে, সেই মকর মেলাতে পৌঁছে গেছি। দেখো কত সুন্দর লাইট দিয়ে ডেকোরেশন করেছে, লাইট আর ফুল দিয়ে ডেকোরেশন করেছে। অনেক ঠাকুরও করেছে, ঠাকুর দেখলাম, মেলা ঘুরলাম আর অনেক কিছু খেয়েওছি। যে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই করেছে পথ দুর্ঘটনা থেকে সাবধানে গাড়ি চালান। তো দেখো এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা সতর্কবার্তা দিয়েছে। তো ভালোই করেছিল ঠাকুর। এরপরে ছিল হরিশ্চন্দ্র শৈবা। এই ঠাকুরটা আমি অনেক মেলাতেই দেখেছি। তারপরে হচ্ছে শিব ঠাকুরের বিয়ে, দেবী দুর্গা আর শিব ঠাকুরের বিয়ে হচ্ছে। তো এরপরে হচ্ছে ইউটিউবার। তো এটা দেখে আমাকে সবাই বলছে এই যে একটা ইউটিউবার, ছোটোখাটো হলেও তো ইউটিউবার। তো তারপরে এটা হচ্ছে যে আরেকটা মন্দির, খুব সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করেছে। এবার করেছে হচ্ছে একটা ফটো তোলার জন্য স্টেজ। আর এটা হচ্ছে চণ্ডীর থান, এখানেই পুজো হয়। দেখো কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। আর তারপরে এই যে আমি একটু আমাকেও দেখে নিলাম। এরপরে খুবই ভালো লাগছিল যে অনেক দিন পর মেলায় আসলাম, অনেক দিন পর মেলা দেখছি। বাচ্চাদের জন্য অনেক রকম রাইড বসেছিল। তো এগুলোতে আমার মেয়েও বসতে চাইছিল। তো যাই হোক, আমার মেয়ে তো অনেক ছোট, 1.5 বছর বয়স, 1.5 বছর, তো ওকে বসতে দিইনি। আমার মামার মেয়ে, মামার ছেলে ওরা বসেছিল, অনেক ঘুরেছে। তো এগুলো দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো। আমিও যেতাম মেলায়, খেলতাম। তো আমার মেয়েকে এই জাম্পিংয়ের এটাতে চাপিয়েছিলাম, ও একটুখানি ধরেছিলাম, ও ওতেই খুব খুশি, অনেক লাফাচ্ছিল। তো এরপর এই মেলায় এসেছি, খাবো না তাই কখনো হয়, তো তাই চলে এসেছি ফুচকা খেতে। এই দেখো ফুচকা কতটা টেস্টি হয়েছিল বলে বোঝানো যাবে না, খুবই সুন্দর খেতে ছিল। মনে হচ্ছিল আরও খাই। তো যাই হোক, বেশি ফুচকা খাইনি। এরপরে চলেছিলাম মোমোর দোকানে। চিকেন মোমো, ভেজ মোমো, অনেক কিছু ছিল। আমার মামার মেয়ে ছেলে ওরা খেয়েছে, আমি খাইনি। আমার ভালো লাগে না মোমো খেতে, একদমই ভালো লাগে না, জানি না কেন। তো ওরা চিকেন মোমো নিয়েছিল। এই দেখো গরম গরম চিকেন মোমো, সাথে সস। তো আমার মামার মেয়েকে ভিডিওতে নিচ্ছিলাম, ও বলছে ভিডিওতে নিস না, আমি এখন খাচ্ছি। তো আমি কিন্তু মোমো যেহেতু খাইনি, ফুচকা খাওয়ার পর আমি নিয়েছিলাম এগ চাউমিন, সাথে স্যালাড দিয়েছিল অনেক। তো চাউমিন খেয়ে নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। তোমরা তো দেখতেই পেলে যে ফুচকা, চাউমিন, পাস্তা খেয়েছি, ঘুরেছি মেলাটা। তারপর বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পথে বাদাম কিনেছি, এখানে 10 টাকার বাদাম কিনেছি। তো আমার মেয়ে এসে সেটাও খাবে, তো খেতে বসে পড়েছে বাদাম। ভাত খাবে না, মাংস ভাত হয়েছে, ভাত খাবে না, বাদাম খাবে। আর মেলাতে কিন্তু চাউমিন খেয়েছে। বেটা হাই করে দাও তো, দেখেছো? এখন থেকে করো তো।
তো চলো এবারে রাতের খাবার খাবো। তো এরপরে খেতে বসে পড়েছি। তো রাত্রেবেলা হয়েছিল ভাত, বাঁধাকপির তরকারি, আলু পোস্ত, মাংস, পাঁঠার মাংস, ঠাকুরের প্রসাদ, আর হয়েছিল চাটনি। তো এরপরে খাওয়া দাওয়ার পরে আমরা এবার শুয়ে পড়বো, অনেক রাত হয়েছে। তো আমার মেয়ে, আমরা সবাই মিলে একসাথে শুয়ে পড়েছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্টের মধ্যে জানিও, আর যারা সাবস্ক্রাইব করোনি করে দিও।